তাহলে আমরা 21 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। যতগুলো ছক রয়েছে সব ছকগুলো পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কোন অনুশীলনী, কত অধ্যায়? এটা কত অধ্যায়? তৃতীয় অধ্যায়। নামটা কি? ছেলে মেয়ে সমতা। এই অধ্যায়ের নাম হচ্ছে ছেলে মেয়ে সমতা ছিল। আচ্ছা, ছেলে মেয়ে সমতা ভিত্তিক আচরণ। এখানে ছবিতে লক্ষ্য করছো, কি লক্ষ্য করছো? প্রথম ছবিতে ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছে। ছেলে মেয়েরা একসাথে খেলাধুলা করছে। তারপর দ্বিতীয় একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কি করছে? ছেলে ও মেয়ে উভয় চিকিৎসা সেবা দিচ্ছে। ছেলে ও মেয়ে উভয় চিকিৎসা সেবা দিচ্ছে, অর্থাৎ সবাই ডাক্তার হতে পারে, এটা বোঝাচ্ছে। এরপরে দেখো, লক্ষ্য করো, শেষের একটি যে পিক দেওয়া আছে সেটা কি করছে? ছেলে ও মেয়ে দুজনেই কর্মক্ষেত্রে সমানভাবে কাজ করছে। কর্মক্ষেত্রে উভয়েই সমানভাবে কাজ করছে, অর্থাৎ ছেলে ও মেয়ে কর্মক্ষেত্রে উভয়েই সমানভাবে কাজ করছে। এই কথাগুলোই এই পাশের ঘরে লিখে রাখতে হবে। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে লেখা আছে, আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। অর্থাৎ তুমি যা দেখেছো, তোমরা যা দেখেছো পরিবারে বা অন্যের পরিবারে, তোমার পরিবারে, সেটাই হচ্ছে এবার দেখছি। দেখো, পরিবার এখানে একটি করে দেওয়া আছে, বাকি দুটো তোমাদের পূরণ করতে হবে, ঠিক আছে? পারবে? প্রথমটা হচ্ছে, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। এটা পরিবারে দেখা আছে। তারপরে কি? ছেলে ও মেয়ে দুজনেই একসাথে ঘরের কাজ করে। হ্যাঁ, ছেলে ও মেয়ে দুজনে একসাথে ঘরের কাজ করে। আরও দেওয়া যায়, ছেলে মেয়ে উভয়েই বাগানে পানি দেয়, নাকি বাগান পরিচর্যা করে, তাই না? বাবা মাকে সাহায্য করে, অনেক কিছু লেখা যায়। তো তোমরা কি বলবে 3 নম্বরটা? পড়াশোনা ও খেলাধুলায় ছেলে ও মেয়ের সুযোগ সমান। পড়াশোনার ক্ষেত্রে ছেলে ও মেয়ের সুযোগ সমান, ঠিক আছে? তারপরে দেখো সমাজ। এবার কৃষি কাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন, তাই না? কৃষি কাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। আর 2 নম্বরটা কি বলতে পারো? ছেলে ও মেয়ে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে। হ্যাঁ, তোমরা যেমন একসাথে স্কুলে যাও, আবার খেলাধুলা করো, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে যে 3 নম্বরটা কি বলবে? সমাজে বিভিন্ন কাজে ছেলে ও মেয়েরা একসাথে অংশগ্রহণ করে। হ্যাঁ, এখানে নিচের দিকে, তাহলে সমাজে ছেলে ও মেয়েরা বিভিন্ন কাজে একসাথে অংশগ্রহণ করে, এটা লিখব এখানে। 1 নম্বর লেখা আছে, ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। তারপর বলছে, শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের, হ্যাঁ, এখানে যে কথাগুলো বলছে দেখো, শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্ন উত্তর বলতে দেন। এখানে এই কয়েকটা দেখো নির্দেশনা বা দেওয়া আছে, টিপস দেওয়া আছে। তো এখানে এই বক্সের ভিতর লেখাগুলো কি করতে বলেছে, উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে মেয়ে সমতাভিত্তিক ও অসমতাভিত্তিক আচরণগুলো চিহ্নিত করি, ছকে নম্বর লিখে শ্রেণীকরণ করি। অর্থাৎ কোনটা সমতাভিত্তিক আর কোনটা অসমতাভিত্তিক সেগুলো নম্বর লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করছি যে শেষেটা 7, 8, 9। তো এর মধ্যে সমতাভিত্তিক আচরণের নম্বর, সমতাভিত্তিক আচরণ নম্বর কত কত? 1, 3, 4, 6, 7 আর 9। 1, 3, 4, 6, 7, 8, 7, 9। আর এখানে হবে তাহলে 2 নাকি? 5, তারপর হচ্ছে 8। তো 8 নম্বরটা কি আছে আমরা শেষের দিকে দেখি, শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন। এটা কি সমতা হলো? অসমতা। এই জন্য তো এই নম্বরগুলোই এখানে তুলতে হবে নিচের ছকে। ওকে, 23 পৃষ্ঠা বলেছে, আকমল সাহেব ও মরিয়ম বেগমের 2 সন্তান সৌরভ ও সাবিহা
মা বাবার মতামত ও আদর্শে নিরপেক্ষ তারা বেড়ে উঠেছে। মা বাবা তাদের পুত্রকন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছের বড় টুকরো দিলে অন্যদিন সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয়ে দুজনের প্রতি সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি কি হবে তা ওদের মা বাবা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দমতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ের সমতাটা পরিবারে সমান, তাই না? এটা একটা পরিবারের উদাহরণ বা গল্প দেওয়া আছে যে ছেলে মেয়ের সমতা ভিত্তিক একটি গল্প পরিবারের ক্ষেত্রে। এখানে বলেছে উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। তো প্রথমটা করে দেওয়া আছে বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। 2 নম্বরটা কি বলতে পারো? পড়াশোনায় সহযোগিতা করব। বোনের পড়াশোনায় সহযোগিতা করব। 3 নম্বর কি লিখতে পারি? ঘরের কাজ ছেলে মেয়ে সবাই মিলে করব। ঘরের কাজ ছেলে মেয়ে একসাথে করব। 4 নম্বরে কি লিখতে পারি? পরিবারের সিদ্ধান্তে সবার মতামতকে গুরুত্ব দেব। পরিবারের সিদ্ধান্তে সবার মতামতকে গুরুত্ব দেব। অর্থাৎ যে কোনো একটা কাজ করলে আমরা একটা মতামত নিয়ে তারপর সিদ্ধান্ত নেব, সবার মতামত নেব। 5 নম্বরে কি লিখতে পারি? ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য রাখবো না। কোনো বৈষম্য রাখবো না, অর্থাৎ কোনো পার্থক্য রাখবো না। ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য রাখবো না। তাহলে আজকে এই পর্যন্ত, এবং এটাই হচ্ছে আজকের অধ্যায়ের শেষ পৃষ্ঠা। আশা করছি বারবার শোনার মধ্যে দিয়ে তোমাদের পাঠ্যপুস্তক আয়ত্ত হবে বেশ সুন্দরভাবে। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।